আসসালামু আলাইকুম। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষার ধরন ও মান বণ্টন এবং কিভাবে পরীক্ষা হয় এবং প্রশ্ন সহ সমাধান এই ভিডিওতে আলোচনা করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর যারা ইতিমধ্যে করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো প্রথমে পরীক্ষার ধরন আমরা জানি 3টা ধাপে পরীক্ষা হয়। প্রথমে এমসিকিউ পরীক্ষা থাকবে 70 মার্কের, এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করেন। তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে কেমন প্রশ্ন হয় এবং প্রশ্নের ধরন সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। তো ব্যবহারিক পরীক্ষায় যে সব কাজ দেয়া হয় সে সম্পর্কে প্রথমে একটা ধারণা দেয়া হয়েছে এবং পরবর্তীতে এগুলোর অ্যান্সার সহ উদাহরণ সহ দেয়া আছে। তো দেখলেই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। তো বাংলা ও ইংরেজি টাইপিং থেকে কী পরিমাণ ইয়াতে আসে সে এখানে দেয়া আছে, যে কোন কোন সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন এবং কতটুকু সময় পাবেন, এবং গতি নির্ধারণ ইংরেজি এবং বাংলা টাইপের ক্ষেত্রে। এরপরে এমএস ওয়ার্ডের কাজে একটা চিঠি লিখতে দিতে বলতে পারে, সেক্ষেত্রে আপনাকে বলে দেবে কোন কোন বিষয়গুলোকে আপনি হাইলাইট করবেন। এরপরে এমএস এক্সেলের কাজের ক্ষেত্রে যেমন নর্মাল এগুলাই থাকে, গড় করতে বলে, যোগ করতে বলে এবং সর্বনিম্ন সংখ্যা বের করতে বলে। এরপর এমএস পাওয়ার পয়েন্ট 2-3টা স্লাইড করতে বলবে এবং এগুলাই করতে হবে মূলত। এরপরে ফোল্ডার বা ফাইল ব্যবস্থাপনা, তো একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং কপি পেস্ট করতে হবে। এরপরে অন্যান্য যে এগুলো খুব বেশি থাকে না, কিন্তু অনেক পরীক্ষাতেই থাকে, যে একটা ইমেল লিখে এবং ইমেলে পাঠাইতে হবে, ইন্টারনেট ব্রাউজিং করা, এগুলো একদম সহজ যে বিষয়গুলো, বেসিক যে ধারণা, সেই ধারণা থেকেই প্রশ্নগুলো হয়ে থাকে। তো এখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় যে একটা পরীক্ষা লিখিত কী আসে তার পূর্ণাঙ্গ একটা সেট এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন এবং এগুলো প্র্যাকটিস করলে আশা করি প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো 5 মিনিটের জন্য বাংলা টাইপিং এবং 5 মিনিটের জন্য ইংরেজি টাইপিং করতে দেবে, তো সেটা আপনাকে করতে হবে। এরপরে এমএস ওয়ার্ডে একটা কাজ দেবে, যে এখানে যেমন বলা আছে যে একটি অফিসিয়াল চিঠি টাইপ করুন এবং নিচের ফরম্যাটিং দিন। তো আপনি চিঠি টাইপ করার পরে যদি এই ফরম্যাটিংগুলো ঠিকঠাকভাবে না দেন তাহলে কিন্তু আপনাকে এখানে নাম্বার পাবেন না। সেক্ষেত্রে যে ফরম্যাটিংগুলোর কথা বলা আছে সেগুলো একটু খেয়াল করে নেবেন। তো এইখানে উত্তরটা দেখতেই পারতেছেন, খুব অল্প পরিসরে একদম ছোট করে একটা আবেদনপত্র লিখবেন, যেটা যেভাবে দেখা আছে এইভাবে দিলেই হবে। খুব ছোট করে দিবেন, কারণ আপনার হাতে সময় খুব কম থাকবে। তো এই হলো বিষয়, এগুলো একটু দেখে নেবেন, বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি পারবেন। এরপরে এমএস এক্সেলের যে কাজটা আছে, এমএস এক্সেলের কাজ এখানে দেখতে পাচ্ছেন যে 2-3 জনের বা 3-4 জনের কিছু ইনফরমেশন আপনাকে লিখতে দেবে। এরপর এমএস পাওয়ার পয়েন্ট, যা আমাদের স্কুল সম্পর্কে, এখানে যে কোনো টপিক সম্পর্কেই লিখতে দিতে বলতে পারে। তো সেক্ষেত্রে প্রথমে শিরোনাম লিখতে হবে, তারপরে যে টপিক দেবে সেই টপিক সম্পর্কে কিছু ইনফরমেশন এবং পরবর্তীতে কিছু ছবি অ্যাড করে তার সংক্ষিপ্ত বর্ণনা লিখে দিতে হবে এমএস পাওয়ার পয়েন্টে। তো এটা একটু লিখতে হবে। এরপরে উইন্ডোজ টাস্ক, যেমন আপনি যা যা করলেন এটার এক্সাম যে ফাইলটা, সেই ফাইলটা একটা ফোল্ডারের নামে, মানে আপনার রোল দিয়ে একটা ফোল্ডার তৈরি করে সেখানে জমা করতে হবে। এরপরে ফোল্ডারটি ওয়ার্ড বা এক্সেল ফাইল সংরক্ষণ করতে হবে এবং যে ফাইলগুলো করলেন সেই ফাইল 2টি ডেস্কটপে কপি করতে হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো প্র্যাকটিক্যাল নিয়ে যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে আর কোনো সমস্যা থাকবেন না, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। ধন্যবাদ। তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আবারও অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম।